এই ভিডিওর মাধ্যমে আমি সরল সুদের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের প্রোভাইড করব, যেটা আমার মনে হয় যে আসন্ন পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে সমস্ত কনস্টেবল, লেডি কনস্টেবলের পরীক্ষাগুলো রয়েছে বা ক্লার্কশিপ মিসেলেনিয়াসের পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতে এগুলো দেখবে এই ধরনের প্রশ্ন হুবহু কমন পাবে। আর এগুলো আমি কোনো শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি করতে চাইছি না, এটা আমি জাস্ট ব্রড ওয়েতেই করব, যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। বলছে কোনো এক ব্যক্তি 10,000 টাকার কিছু অংশ 8% এবং বাকি অংশ 10% সরল সুদের হারে ধার দিলেন। মানে 10,000 টাকার একটা অংশ 8% দিল, আর একটা অংশ হচ্ছে 10%। মানে ধরো 10,000 টাকা দুভাগে দিল, একজন 5,000 আর একজনকে 5,000। 5,000কে যে দিল, মানে 5,000কে যাকে দিল 5,000 টাকা, সে তাকে বলে তুই 8% হিসাবে আমাকে সুদ দিবি, আর যাকে 5,000 দিল তাকে 10% হিসাবে সুদ দিবি। কিন্তু কিছু অংশ আর বাকি অংশ আছে। আমি 5,000 বললাম, কিন্তু এটা তো নাও হতে পারে, 7,000 3,000 হতে পারে, ঠিক আছে, 6,000 4,000 হতে পারে। তাহলে বিষয়টা হচ্ছে ওটা আমাদেরকে বের করতে হবে। বছরের শেষে গড় সুদের হার হয়ে দাঁড়ায় 9.2%। এবার বলছে দুটো মিলিয়ে আমার গড় সুদ, যেটা অ্যাভারেজ, যেটা ইন্টারেস্ট, সেটা হয়ে যাচ্ছে 9.2%। টাকার দুটি ভাগ কত ছিল, মানে এই 10,000 টাকাটা আমি দুজনকে কত ভাগে, মানে 10,000 টাকাটা দুভাগে আমি যেটা দিয়েছিলাম সেটার পরিমাণটা কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে সিম্পল ইন্টারেস্টের অঙ্কই না। এই 10,000 টাকাটাকে আমি দুভাগে ভাগ করব। কিছু অংশ প্রথমে আমি দিয়ে দিলাম, তাহলে লিখলাম কিছু অংশ। তারপরে আমি কি দিলাম, বাকি অংশ। 10,000 টাকার কিছু অংশ আমি কত পার্সেন্টে দিয়েছিলাম, 8%, আর বাকি অংশ দিয়েছিলাম আমি 10%। ঠিক আছে, আর আমাকে যেটা বের করতে হবে, দেখো 9.2%, এটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশনের সূত্র অনুযায়ী এটাকে বলা হয় মিন প্রাইস, কিন্তু এটা তো আমাদের মিন নয়, মিন মানে গড়, এটা হচ্ছে আমাদের মিন ইন্টারেস্ট, এটা হচ্ছে আমাদের মিন ইন্টারেস্ট। ক্লিয়ার? তাহলে মিক্সচার অ্যালিগেশনের সূত্র এখানে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে দেখো 10 থেকে 10 থেকে 9.2% যদি আমি মাইনাস করি, 10 মাইনাস 9.2% যদি আমি মাইনাস করি, এটাও পার্সেন্ট, তাহলে আমি কত পাবো, 0.8, ঠিক আছে, পার্সেন্ট। ক্লিয়ার? এবার 9.2 থেকে আমাকে এখানে -8% বিয়োগ করতে হবে, তাহলে কত পাবো আমরা, 1.2%। এবার এই পার্সেন্ট তুমি কেটে দাও, আর এই দশমিক উঠিয়ে দাও, এই দশমিক উঠিয়ে দাও। এবার এটা কেটে দাও, 4 দুগুণী 8, আর এটা হচ্ছে 3 4 12। আমি ছোট করে নিলাম, এটা হচ্ছে আমাদের রেশিও। মোট কথা হচ্ছে এইখানে যেটা বেরাবে না, সেটা বেরোবে কোয়ান্টিটি বা রেশিও বলতে পারো। তাহলে এই কোয়ান্টিটিটা কি, মানে হচ্ছে যে আমি যে 10,000 টাকাটা ভাগ দিয়েছি সেটা 8%-এ 2 অনুপাতে দিয়েছি, আর এই 10% আমি দিয়েছি 3 অনুপাতে। মানে 10,000 টাকাটা আমি 2,000 আর 3,000 হিসাবে দিতে পারি, ঠিক আছে, 4,000 আর 3,000 মানে 6,000 হিসাবে দিতে পারি। আমি এখানে বুঝতেই পাচ্ছি যে 2:3 আছে রেশিও, মানে কোয়ান্টিটি এটা 2 আর 3। তাহলে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, দেখো 2 ইউনিট প্লাস এই যে 3 ইউনিট, টোটাল কত ইউনিট বলো, টোটাল হচ্ছে 5 ইউনিট। এই 5 ইউনিটটাই হচ্ছে তোমাদের 10,000। বলে স্যার কি করে? দেখো, এই 10,000 টাকায় আমি দুভাগে ভাগ করেছিলাম। 8% হারে যাকে আমি দিয়েছিলাম তাকে আমি 2 অনুপাতে দিয়েছিলাম, আর 10% হারে তাকে 3 অনুপাতে আমি কিন্তু দিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে টোটাল 2 আর 3 দুটো মিলিয়ে 5 ইউনিটই হচ্ছে 10,000। তাহলে 5 ইউনিট যদি 10,000 হয়, দেখো যে টাকার দুটি ভাগ কত ছিল এটা বের করতে হবে। তাহলে টাকার দুটি ভাগ, একটা ছিল 2 ইউনিট আর একটা ছিল 3 ইউনিট, তাই না? আমি তো বের করলাম 2:3। তাহলে দেখো 5 ইউনিট যদি 10,000 হয়, তাহলে 1 ইউনিট কত বলো? 1 ইউনিট হচ্ছে 2,000, তাই না? তাহলে 1 ইউনিট যদি 2,000 হয়, তাহলে 2 ইউনিট কত হচ্ছে? 2 ইউনিট হচ্ছে আমাদের 4,000, আর 3 ইউনিট হচ্ছে আমাদের 6,000। তাহলে দেখো এখানে অ্যান্সার হচ্ছে সঠিক অপশন এ। টাকার দুটি ভাগ কত ছিল?
4,000 আর 6,000 ছিল। 4,000 টাকাটা 8% হারে সে দিয়েছিল আর 6,000 টাকাটা 10% হারে দিয়েছিল। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব, 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে কোনো টাকা সুদে আসলে 2 বছরে 756 হয়, 3.5 বছরে 873 টাকা হয়, তাহলে আসল কত টাকা? খুবই সোজা অঙ্ক। দেখো এইখানে 2 বছরে এই 756 টাকার মধ্যে কি লুকিয়ে রয়েছে বলো তো? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট লুকিয়ে রয়েছে, কারণ এখানে আমাকে বলেই দিয়েছে সুদে আসলে। আর এইখানেও লুকিয়ে রয়েছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে দেখো 3.5 বছরের, ঠিক আছে, সুদে আসল কত বলেছে গো? বলেছে 873 টাকা। ক্লিয়ার? আর এখান থেকে তুমি 2 বছরের সুদে আসল হচ্ছে 756 টাকা, তুমি বিয়োগ করে দাও, মাইনাস করে দাও। তাহলে 3.5 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 1.5 বছরের আমরা যেটা পাবো সেটা পাবো সুদ। 1.5 বছরের সুদ কত পাবো? দেখো 873 থেকে 756 বাদ দাও, তাহলে 13 থেকে যদি আমি 6 বাদ দিই, 7 হাতে থাকলো 1, 5 আর 1 6, 117 টাকা। 1.5 বছরের সুদ 117 টাকা। তাহলে দেখো 2 বছরে 756 টাকা। তুমি 2 বছর ধরে অঙ্ক করতে পারো বা 3.5 বছর ধরে অঙ্ক করতে পারো, অঙ্ক অ্যান্সার মিলে যাবে। তাহলে দেখো 1.5 বছরের সুদ যদি 117 টাকা হয়, তাহলে 2 বছরের আমি যদি সুদটা বের করে নিই কত হবে? 2 বছরের সুদ বলো কত হবে? তাহলে 2 বছরের সুদ হবে, বেশি হবে, 2 × 117/1.5। এই পয়েন্টটা উঠে গেল, এই জন্য এখানে হবে 10। তাহলে 5 দুগুণি 10, 3 5 15, 3 3 9, 10 11, 3 9 27। ক্লিয়ার? তাহলে 2 দুগুণি 4, 4 9 36, 6 হাতে গেল 3, 3 4 12, তাহলে 14 15, 156 টাকা। তাহলে 2 বছরের সুদ আমি কত পেলাম? 156 টাকা। বলছে তাহলে আসল কত? তাহলে দেখো 2 বছরের সুদ যদি 756 টাকা হয়, ঠিক আছে, তাহলে সুদ 156। তাহলে আমি কি বলতে পারি? অতএব 2 বছরের, ঠিক আছে, আসল কত? আসল হচ্ছে তুমি 756 থেকে, কারণ হচ্ছে সুদে আসলে 2 বছরে 756 হয়েছে, কারণ এর মধ্যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট লুকিয়ে রয়েছে। আর এইখানে আমি কি বের করলাম? 2 বছরের কিন্তু সুদ বের করেছি 156 টাকা। তাহলে 756 থেকে তুমি 156 বাদ দিয়ে দাও না, তাহলে কত পেলা? 2 বছরের আসল 600 টাকা পেলাম না? তাহলে সঠিক উত্তর কত? অপশন বি, 600 টাকা। চলো 3 নম্বর প্রশ্ন দেখব। বলছে রাজা ব্যাংক থেকে 6% সরল সুদের হারে প্রথম বছরে কিছু টাকা লোন নেন। আচ্ছা, পরবর্তী প্রত্যেক বছরগুলোতে সুদের হারের পরিমাণ 0.5% বৃদ্ধি পেল। খুব ভালো কথা, মানে প্রথম বছর 6% হলে তারপরের বছর 6.05% এরকম। তিনি 4 বছর পর মোট সুদ 3375 টাকা ব্যাংকে পরিশোধ করেন। রাজা ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছিলেন? দেখো ধরি রাজা 100 টাকা লোন নিয়েছিলেন। দেখো বিষয়টা হচ্ছে আমি তো জানি না কত টাকা তিনি নিয়েছিলেন। এবার 100 টাকাটা তুমি যদি একটু ভালো করে নজর দিয়ে দেখো, কি দেখবে? যে প্রত্যেক বছর বলেছে সুদের হারের পরিমাণ 0.5% বৃদ্ধি পেয়েছে বলছে। তাহলে প্রথম বছর কত পার্সেন্ট ছিল? 6%। তাহলে তুমি এখানে লিখবে 6%, তারপরের বছর লিখবে 6.5%, তারপরের বছর লিখবে 7%, তারপরের বছর লিখবে 7.5%। কারণ 4 বছর, এই দেখো 1 2 3 4 বছর। তাহলে 100 টাকার 6% 6 টাকা, 6.5 টাকা, 7 টাকা, আর এখানে হবে 7.5 টাকা। এই 4টাকে তুমি যোগ করো, কত পাবে? 4টাকে যদি যোগ করি, যোগ করলে পাবো 7 আর 7 14 আর 0.5 15, 15 6 21 আর 6
27। তাহলে এই 27টা কি বলতো? এই 27টা হচ্ছে 100 টাকার 4 বছরের সুদ, বুঝলা? তাহলে 100 টাকার 4 বছরের সুদ হচ্ছে 27। এই 27টাই হচ্ছে 3,375। দেখো বলেছে তিনি 4 বছর পর মোট সুদ 3,375 টাকা ব্যাংকে পরিশোধ করেন। তাহলে এই 27টাই হচ্ছে 3,375 টাকা। বোঝাতে পারলাম? তাহলে 27 যদি 3,375 হয়, তুমি কত টাকা নিয়েছিলে বলো? তুমি তো 100 টাকার লোন নিয়েছিলে, তাই না? তাহলে 100 টাকাটা কত হবে? রাজা ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছিল? প্রথমে বলেছিলাম ধরি 100 টাকা। তাহলে 100 টাকার ধরি যদি 27 টাকা সুদ হয়, আর সেই 27 যদি 3,375 হয়, তাহলে ধরি আমি 100 টাকার লোন নিয়েছিলাম, তাহলে সেই 100 টাকাটা আমি বের করতে পারবো না? তাহলে কি করে বের করব? তাহলে দেখো, বের করার নিয়ম হচ্ছে 100টা উপরে চলে যাবে কারণ বেশি, ইন্টু 3,375 বাই কত হচ্ছে 27। ওকে, এইবার এটাকে তোমাকে কাটতে হবে। আচ্ছা চলো, 3 নং 27 9 দেখি কাটি, দেখি 4 নং 36 যাবে না, 3 নং 27 27 হচ্ছে তাহলে 33, 27 28 30 6 67, 5 নং 45, 6 নং 7 8 56, 7 নং 63, থামো 3 নং 27 27 যদি 6 67 হচ্ছে, তো 7 নং 63, 8 নং 72, ঠিক আছে। 7 নং 63 আর এদিকে 67 হচ্ছে, তাহলে 5 55 কেমন হচ্ছে 63 4 5 45, তাহলে 5 নং 45 হবে। 3 দিয়ে মনে হয় এটা কেটে যাবে। দেখো 3 একে 3, 3 দুগুণি 6, 3 5 15, 125। 100কে যদি 125 দিয়ে আমি গুণ করি তাহলে কত পাবো? 12,500। হ্যাঁ, 12,125 লিখো, পাশে দুটো শূন্য চুপ করে বসিয়ে দাও, 12,500 টাকা। তাহলে 100 টাকাটা হয়ে গেল 12,500। তাহলে তিনি ধরি রাজা 100 টাকা লোন নিয়েছিলেন, সেই 100 টাকাটাই 12,500। তাহলে এখানে সঠিক উত্তর 12,500। এই দেখো অপশন এ, ঠিক আছে। চলো 4 নম্বর প্রশ্ন দেখে নেব। বলছে যদি 64 টাকা 2 বছরে 83.20 টাকা হয়, তাহলে 86 টাকা 4 বছরে ওই একই শতাংশ সুদের হারে কত টাকা হবে? মোট কথা হচ্ছে R% বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি ইন্টারেস্ট মানে সুদ। আমরা কি জানি? আমরা জানি অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? সুদে আসলে। আমরা কি জানি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? আসল। আমরা কি জানি? টাইম। টাইম মানে সময়। আমরা কি জানি? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। তাহলে দেখো কি বলেছে, যদি 64 টাকা, 64 টাকাটা কি? তাহলে 64 টাকাটা হচ্ছে প্রিন্সিপাল। ক বছরে? টাইম 2 বছরে, 2 ইয়ার্স। কত হচ্ছে? 83 টাকা 20 পয়সা। 83 টাকা 20 পয়সা কি এমনি এমনি হয়ে যাচ্ছে নাকি? 83 টাকা 20 পয়সা হচ্ছে, সুদ বাড়ছে। 64-র সঙ্গে 83 টাকা 20 পয়সা যদি বাদ দাও, তাহলে হচ্ছে 9 10 11 12 13 3 হাত থাকলো 1 6 7 8 19 টাকা 20 পয়সা ইন্টারেস্ট। তাহলে আমাকে কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট যদি বের করতে পারি, তাহলে 86 টাকা 4 বছরের রেট অফ ইন্টারেস্ট দিয়ে আমি কিন্তু কত টাকা হবে সেই অ্যামাউন্টটা বের করতে পারবো। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি বের করার নিয়ম কি জানি? I = PTR/100। দেখো আমি এগুলো কিন্তু আরও ইজি প্রসেসে করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য সেটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে শেখানো। তাহলে ইন্টারেস্টের জায়গায় তুমি কত বসাবে? 90.20। এই দশমিকটা উঠিয়ে দাও, এখানে বসিয়ে দাও 100। ভেরি গুড। প্রিন্সিপাল বসবে কত? 64 ইন্টু টাইম কত বসবে? 2 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে বাই 100। এই 100 কেটে দাও, হলো। আর কি যাবে? 3 4 12 2 হাত থাকলে 300 টাকা 19, চলো 30। আর এই 2 দিয়ে যদি করে কেটে দিই, এটা হচ্ছে 15।
তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট কত পেলাম বলো তো 15%। তাহলে 86 টাকার 15% 4 বছরে বের করলে তো আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 86 টাকার 15% 4 বছরে কত, ঠিক না? তাহলে ইন্টারেস্টটা বের করো আবার, প্রিন্সিপাল কত হবে তাহলে 86 টাকা, আর টাইম হচ্ছে 4 ইয়ার, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15, আর হচ্ছে বাই 100। ক্লিয়ার? তাহলে 4 25 100, 3 5 15, 5 5 25। ওকে, আর যাবে কি? আর যাবে না। আচ্ছা, এখানে 5টা থাক। তাহলে হচ্ছে 3 6 318 8 হাতে থাকলো 1, 3 8 24, 318 8 হাতে থাকলো 1, 3 8 24 আর 25, 258/5। এই 258/258কে 5 দিয়ে করলে কত হচ্ছে দেখো তো? 5 5 25, 8, 5 1 5, 8 থেকে 5 বাদ গেলে কত? 8 থেকে 5 বাদ গেলে 3, দশমিক দিয়ে যদি 0 নিই তাহলে 5 6 30 হয়। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে 51 টাকা 60 পয়সা কী পেলাম আমি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত পেলাম? 51 টাকা 60 পয়সা। তাহলে 51 টাকা 60 পয়সা ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল হচ্ছে 86। তাহলে এই দুটোকে যোগ করে দাও, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলেই তো এই 1% সুদের হারে কত টাকা হবে আমি সেটা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো কত হচ্ছে, 6 আর 1 7, 8 5 13, 137 টাকা 60 পয়সা। তাহলে সুদের হারে 86 টাকা 137 টাকা 60 পয়সা হবে। ঠিক আছে, তাহলে 137 টাকা 60 পয়সা কোথায় আছে? অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন 4 নম্বর দেখে নিই কী বলেছে টুক করে। 5 নম্বর প্রশ্ন। ওকে, আচ্ছা বলছে 4% সরল সুদের হারে কোনো টাকা 4 বছরে 80 টাকা বেশি হয়। এটা একটা স্টেটমেন্ট। ওই একই টাকার 3 বছরে 5% সরল সুদের হার থেকে, আচ্ছা দাঁড়াও, 4% সরল সুদের হারে কোনো টাকা 4 বছরে 80 টাকা বেশি হয় বলেছে। বুঝো, ওই একই টাকার 3 বছরে 5% সরল সুদের হার থেকে আসল টাকার পরিমাণ কত? তাহলে দেখো মনে রাখবে, এইটা হচ্ছে 1 নম্বর সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু, আমি কি বলেছিলাম? PTR/100। আসল কত তো আমি জানি না, পি। এবার টাইম কত বলেছে? 4 বছর, 4 লিখো। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 4/100। তাহলে কত বেরোবে এটা? 16p/100 এটা বেরোবে। এইবার হচ্ছে SI2 সেকেন্ড স্টেটমেন্টে যেটা বলেছে প্রিন্সিপাল ইন্টু 3 বছর ইন্টু 5%/100। কত পাবো আমরা? 3 5 15 p/100। বলছে 80 টাকা বেশি কার থেকে? একই টাকার 3 বছরের 5% সরল সুদের হার থেকে। বুঝতে পেরেছো তো? তাহলে এই দুটোকে মাইনাস করে দিলেই হয়। 16p/100 মাইনাস 15p/100 ইজ ইকুয়াল টু 80। এইটাই তো বলেছে 80 টাকা বেশি। কেন বেশি? এর থেকে বাদ দিলে, মানে SI বিষয়টা হচ্ছে এখানে আমি যদি SI1 থেকে SI2 বাদ দিয়ে দিই তাহলেই তো আমার 80 টাকা বেশি হবে। তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে হচ্ছে 16p মাইনাস 15p ইজ ইকুয়াল টু 80। তাহলে 16 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে কত পাবো? 1p। 1p ইজ ইকুয়াল টু 80-র সঙ্গে 100 গুণ করলে হচ্ছে 8000। আমাকে বলেছে আসল টাকার পরিমাণ কত। আসল টাকা কি আমি কি ধরেছিলাম? এই যে প্রিন্সিপাল 1p মানে আসল হচ্ছে 8000। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সঠিক উত্তর অপশন বি। তাহলে সবাইকে আমি জানাই তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এইভাবে আমি ছোট ছোট আকারে খুব অল্প সময়ের মাধ্যমে যে সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, টপিক আছে, সে ইন্ডিয়ান পলিটি হতে পারে, ইকোনো হতে পারে, সায়েন্স হতে পারে, রিজনিং হতে পারে, আমি কিন্তু আমার লাস্ট বেঞ্চার্স চ্যানেলে দিতে থাকবো। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই দিব। ঠিক আছে, যেগুলো আমার মনে হয় পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো সঙ্গে থেকো। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।